রাউতারি লোকনাথ বাবা আশ্রমের অধ্যক্ষ মধু বাবার কাছে কিছু জানতে চাচ্ছি। এই মন্দির উদ্বোধনের সময় আপনি এসেছিলেন, সেই থেকে আজ পর্যন্ত কী কী উন্নতি হচ্ছে আপনি এই ব্যাপারটা বলুন একটু। প্রথমে বলে দিই, উন্নতি করার মালিক হচ্ছে বাবা লোকনাথ। বাবা লোকনাথের মন্দির, তিনি মন্দিরটাকে কিভাবে পরিচালনা করবেন, কিভাবে উন্নতি করবেন, সেটা একান্ত বাবা লোকনাথের ব্যক্তিগত বিষয়। আমরা তার কাছে শুধু আবেদন করি, ঠাকুর এটা করতে চাই, এটা হলে ভালো হতো, কারণ তিনি আমাদের পিতা, আমরা তার সন্তান। তার কাছে আমাদের আবদারের শেষ নেই, আমরা আবদার করি, আর তিনি যেটুকু আমাদের জন্য প্রাপ্য মনে করেন সেটুকু আমাদের দেন। আজকে আমার মনে পড়ছে এই আড়ংঘাটাতে, তখন আমি চাকলায় থাকতাম, চাকলার ট্রাস্টি মেম্বার। 7ই চৈত্র দোল পড়েছিল, যেদিনকে এই মন্দিরের উদ্বোধন হয়েছিল। সেই দিনকে চাকলার তদানীন্তন সম্পাদক আমার পাশেই বসে রয়েছে, আর যারা কর্মকর্তা ছিলেন, তো তারা তখন দোল উৎসব বলেই কেউ আসেনি, আমাকে পাঠানো হয়েছিল যে মধুবাবু আপনি যান, কারণ এই রঙের দিনকে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আড়ংঘাটায় পৌঁছাতে পারবো না। যাই হোক, দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেছে, মন্দিরের অনেক পরিবর্তন হয়েছে, অনেক, এবং এত সুন্দর পরিবেশ। আমাদের যত লোকনাথ বাবার মন্দির ভারতবর্ষে আছে, আমার মনে হয় এত সুন্দর পরিবেশ আমার চোখে এখনো পড়েনি। অনেক কিছু পড়েছে, বড় বড় মন্দির পড়েছে, কিন্তু এত সুন্দর। এই পাশে চলছে চুন্নি নদী, এত সুন্দর পরিবেশ, একটা বাগান, ভোগের ঘর, এত কিছু রয়েছে, পরপর কতগুলো মন্দির হয়ে গেছে এখন দেখছি, তখন ছিল না। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে বাবা লোকনাথ সদা জাগ্রত, সর্বত্র যেখানেই বাবা লোকনাথের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানেই বাবা লোকনাথ জাগ্রত। সেখানে যদি কোনো সময় কোনো ভক্তরা গিয়ে বাবার কাছে কিছু চাই, বাবা তার সেটা পূরণ করে। এই আড়ংঘাটাতেও আমার শোনা আছে বহু ভক্ত বাবা লোকনাথের কাছে এসে বহু কিছু চেয়েছেন, তারা পেয়েছেন। সেই রকমই একটা দিন এখানে বছরে অনেক অনুষ্ঠান হয়, বাবা লোকনাথের তিরোধান দিবস হয়, বাবা লোকনাথের জন্মাষ্টমী হয়, খুব বড় করে মঙ্গল প্রদীপ হয়, এবং আজকে বাবা লোকনাথের এই মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব প্রতি বছর পালন হয়, আজকেও হচ্ছে। সেই হিসাবে এই মন্দিরের যারা পরিচালন কমিটিতে আছেন, তারা চাকলা মন্দিরকে আমন্ত্রণ করেছিলেন আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। সেই হিসাবে চাকলা মন্দিরের প্রধান উপদেষ্টা আজকে এসেছেন। আসার সময় তিনি নদিয়া হয়ে আমাকে নিয়ে আসলেন, আমি এলাম। আমার ভালো লাগছে যে আজও আমি বেঁচে আছি। যেদিন এই মন্দিরের উদ্বোধন হয়েছিল সেদিনকে আমি বেঁচে ছিলাম, তাই এসেছিলাম। আর আজকে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবসে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। ঠাকুর আজও আমাকে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছেন। আমার বক্তব্য একটাই, আমি সর্বত্র বলে থাকি, আমরা বাবা লোকনাথের কর্মচারী। আমরা বাবা লোকনাথ কাজ করার মধ্যে দিয়ে বাবা লোকনাথের যে কাজগুলো, সেই কাজগুলো যদি সুষ্ঠুভাবে করতে পারি, তাহলে বাবা লোকনাথ মালিক তো আমাদের, তিনি সন্তুষ্ট হবেন। সন্তুষ্ট হলে কি করবেন? আমাদেরকে কিছু বকশিস দেবেন। সেই বকশিসটা হচ্ছে আমাদের প্রাপ্য। সেই জন্যে আমার সকল লোকনাথ ভক্তদের কাছে, যারা এই ভিডিও দেখবেন, এই টিভি দেখবেন, তাদের কাছে আমার বক্তব্য, আমরা নিজেদেরকে নেতা না মনে করে, রাজা মনে না করে, অন্য কিছু না মনে করে, যদি বাবা লোকনাথের কর্মচারী মনে করে দিনরাত বাবাকে স্মরণ করি, পরিশ্রম করি, তাহলে আমরা ভালো ফল পাবো। এই কথা বলে আমি আমার বক্তব্য আজকের মতো সমাপ্ত করছি। জয় বাবা লোকনাথ। আমার বাড়ি আড়ংঘাটা। আমি হচ্ছে এই মন্দিরের প্রাক্তন কোষাধ্যক্ষ ছিলাম। এখন আমি কিছুদিন ধরে ওই পদ থেকে অব্যাহতি নিয়েছি। এখন আমি মন্দিরের সদস্য হয়ে রয়েছি। আমাদের এই মন্দির এই বছর দিয়ে 18 বছর মানে পূর্ণ হলো। তা আজকে এই যে এত সুন্দর মিলন উৎসব, আমাদের যে বাবার এই 18 বছর যে আমাদের বর্ষপূর্তি উৎসব চলছে, এবং আমাদের এখানে সবাই এসছেন, কচুয়া চাকলার থেকে যে নবদা এসছেন, মধুদা এসছেন, এনারা যে এসছেন, এনাদের দেখে আমার খুব ভালো লাগছে এবং খুব নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে আজকে বাবার এই মন্দিরে যে এত লোকের সমাগম। আমি বাবার কাছে মানে সবসময় বাবার চরণ ধরে আমি বাবাকে বলি, বাবা এই মন্দিরে আরও অনেক অনেক বড় করো, জানি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা ভালো একটা জায়গায় যেতে পারি আমরা। তা সবাইকে বাবার
আশীর্বাদ সবার বর্ষিত হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাবা লোকনাথ। আজকে আমরা চাকলা মন্দির থেকে এসেছি এবং আজকে আমাদের আরও একটা অনুষ্ঠান ছিল। তা আমার পাশে দেবুদা বসে আছেন, এখানে জয়েন্ট সেক্রেটারি, আর একজন পিন্টুদা। তা আমরা চাই এই আরমঘাটা মন্দিরটা, যে এই পঞ্চায়েত প্রধান এই অনামিকা মণ্ডল উনি বলে গেলেন যে আমার কাছে চাইতে হবে, এই তো একটা অনেক মূল্যবান কথা বলেছেন যে আমার কাছে না চাইলে আমি কী করে দেবো। তা আমার কাছে অনুরোধ, এই আরমঘাটা মন্দিরের সমস্ত লোকনাথ সংগঠন যারা যারা আছেন সবাইকে আমরা চিনি, কিন্তু সবার নাম বলতে গেলে এখন অনেক সময় লাগবে। আমি মনে করি সবাই মিলে একত্র হয়ে এই 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 পঞ্চায়েত প্রধানকে, এই অনামিকা মণ্ডলকে, ওনাকে ধরলে মনে হয় উনি অনেক কিছু এই মন্দিরের জন্য করে দেবেন। আমার অনামিকা ম্যাডাম উনি নিজেই বলে গেলেন। আরও কথা, বাবার অলৌকিক ঘটনা আপনারা সবাই জানেন। একটু আগেই আপনাদের যে মধু বাবাজি যে কথা বললেন যে উনি এই মন্দিরটা উদ্বোধন করেছেন, এই মন্দির উদ্বোধন করেছেন, আমরা গর্বিত। কেন গর্বিত? যে চাকলা মন্দিরের সঙ্গে উনি প্রথম থেকে যুক্ত, যেখানে লোকনাথ বাবার জন্মস্থান, সেই লোকনাথ বাবার জন্মস্থান থেকে উনি এসে চাকলা, আমরা আসতে পারিনি ওই দিনকে। উনি বললেন যে ওই সময় আমি সেক্রেটারি ছিলাম। এখন প্রধান উপদেষ্টা আমার কাছে বড় কথা না। আমি বাবার লোকনাথের দাস, আমি বাবার লোকনাথের সেবায়িত, আমি বাবার লোকনাথ যেখানে যে মন্দিরে যেখানে যখন ডাকে আমি চলে যাই, আর আমি পৌঁছতে পারি বলি আমি বাবার কাছে। এই জন্য সবসময় আমি গর্বিত। আপনাদের কাছে আমি অনুরোধ করব যে বাবা লোকনাথের কাছে আপনারা সবসময় আপনারা যা চাইবেন তাই পাইবেন, কিন্তু আপনারা, আবারও বলছি, এই আরমঘাটা মন্দিরের সবাই আপনারা একত্র হয়ে আপনারা কাজ করুন। আমরা চাকলা মন্দির থেকে যেহেতু আমরা এসেছি, আমরা সবসময় চাইব যে আপনারা একসঙ্গে, গৌতম দাও আমার পাশে আছে, আমরা চাইব একসঙ্গে আপনারা সবাই মিলে কাজ করলে আমরা চাকলা মন্দিরের কাছেও আপনারা চাইবেন, কেন চাইবেন না? যেমন পঞ্চায়েত প্রধান আজকে এসে বলে গেলেন যে আমাদের কাছে আপনারা একত্রিত হয়ে আমাদের কাছে চান, তার মানে ওনাদের কানেও কিন্তু আছে কম বেশি আপনারা একত্রিত নেই। এটা আমাদের শুনে আমাদের নিজেরও ভালো লাগলো না। তো এই জন্য আমাদের দাদা আছেন, আমরা খুব গর্বিত। আমি আবারও বলছি, আমরা যখন আমাদের ডাকবেন আমরা আসবো। মধুবাবা তো আছি পাশে, আপনাদের শিমুরালি মানে পাশেই। বাবার অলৌকিক ঘটনা, তা আপনার একটা ঘটনা আজকে না বললেই নয়। মানে আমরা যখন চন্দ্রনাথ পাহাড়ে উঠছিলাম, চন্দ্রনাথ পাহাড়ে আপনার শুনেছেন যে বাবা লোকনাথ চন্দ্রনাথ পাহাড়ে যখন ছিলেন এক সময়, তা উঠতে উঠতে, আমি যখন চন্দ্রনাথ পাহাড়ে উঠতে উঠতে আমি আর মাঝপথে উঠতে পারছিলাম না। তা মাঝপথে উঠতে পেরে তখন আমি বললাম যে বাবা আমি আর তোমার এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতে পারবো না। তো হঠাৎ দেখি যে চারজন নন বেঙ্গলি ব্রাহ্মণ, চারজন নন বেঙ্গলি, आप किधर जाएगा? আমরা উপার জায়গা, বাবা লোকনাথ কা মন্দির মে জায়গা। মানে আমরা উপরে তাকিয়ে দেখি উপরে নিচে কেউ নেই। তখন এই চারজন আমাকে চন্দ্রনাথ পাহাড়ে উপরে উঠিয়ে নিয়ে গেলেন। উপরে উঠিয়ে যখন নিয়ে গেলেন তখন কিন্তু ওনাকে আর আমরা চারজনকে আর দেখতে পেলাম না। তা বাবার অলৌকিক ঘটনা কিন্তু অনেক প্রচুর আছে। তা এখন আপনারা এসছেন, এখানে অনেক ভক্ত আছেন, হাজার হাজার ভক্ত আছেন। আপনারা প্রসাদ নেবেন, আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। বাবার কাছে আপনারা জানেন, বাবা সবসময় বাবার বক্তব্য হচ্ছে রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবেন আমাকে স্মরণ করবেন। তা বাবাকে স্মরণ করবেন এবং আপনারা সবসময় বাবাকে ডাকবেন, ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমার নাম নবকুমার দাস, আমি চাকলা মন্দির থেকে এসেছি। নমস্কার, আমি আরংঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনামিকা মণ্ডল। এখানে আমরা চাকলা গ্রাম থেকে এসেছি। আচ্ছা, অ্যাকচুয়ালি শরীরটা খারাপ, তো এই জন্য গলার সাউন্ডটা ভীষণ জোরে। আরংঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনামিকা মণ্ডল। এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে লোকনাথ বাবার মন্দিরে
আগের বছরও এসেছিলাম, এবছরও এসেছি, খুব ভালো লাগছে। এবং এই মন্দিরটা ভীষণভাবে সমস্ত কিছু রয়েছে পরিপাটিভাবে গোছানো। ওর আরও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আড়ংঘাটা গ্রাম পঞ্চায়েত অবশ্যই সম্পূর্ণ সহযোগিতা করবে। নমস্কার। আপনি তো এখানকার প্রধান তো? হ্যাঁ, আপনি প্রধান হিসেবে এই মন্দিরের উন্নতি কি চান আপনি? কি করতে চান? অবশ্যই। দায়িত্ব আপনার। হ্যাঁ, একদম। এখানে যাবতীয় যা প্রয়োজন তারা যদি বলেন এটা একটা প্রয়োজন, আমার তরফ থেকে যতটা প্রয়োজন আমি দেব। ইচ্ছে আর বড় কথা হয় না। ধন্যবাদ। ধন্যবাদ। এক মিনিট আগে একটা কথা বলবো। হ্যাঁ